ক্ষুধা, অভাব, দরিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন। এই অভাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, দরিদ্রতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ব্যবসায়ী ব্যবসা করতেছে, দোকানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে সব পুড়ে গেছে। আল্লাহ তাআলা মূলত পরীক্ষা নেন যে ঈমানের উপরে অটল থাকে কিনা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, জানের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। মুফাসসিরিন একরাম বলেন জানের ক্ষতির পরীক্ষা দুই ধরনের হয়। একটা হলো স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা, আর একটা হলো নিজের জানের মাধ্যমে নয়, বরং তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততিকে অসুস্থতা, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। মনে করেন আমি অসুস্থ হয়েছি, আমার কষ্ট লাগতেছে, আপনি অসুস্থ, আপনার কষ্ট লাগতেছে, কিন্তু ওই অসুস্থতা যদি আপনার আমার না হয়ে আমার আপনার সন্তানের হয়, বলেন তো কষ্ট বেশি লাগবে না কম লাগবে? উঠেই না কফ, কি যে কষ্ট হইতেছে। তাহলে চিন্তা করেন, পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের অসুস্থতা দিয়েও নেন, শারীরিক বিপদ আপদ দিয়েও নেন, আবার সন্তান সন্ততি প্রিয়জনের বিপদ দিয়েও আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন। যখন দাজ্জালের আবির্ভাব হবে, অনেক অভিভাবক সন্তানের মায়ায় বেঈমান হয়ে যায়। ও নিজের চিন্তা করবে, খাবারের অভাব, আর দাজ্জাল তাকে শস্য ভান্ডার দেখাবে, হরেক রকমের খাবার দেখাবে, বলবে সব পাবি, ক্ষুধা নিবারণ হবে, তোর বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, তুই আমারে প্রভু বলে স্বীকার কর। তখন কি হবে? বাচ্চার চিন্তা করে দাজ্জালকে রব বলে স্বীকৃতি দিয়ে অনেক মানুষ বেঈমান হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা জানের ক্ষতির মাধ্যমেও পরীক্ষা নেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অনেক সময় এমন হয় জমিনে ধানটা ফলন হয়েছে, বাম্পার ফলন, চিন্তা করতেছে যেই পরিমাণ ফলন জমিনে হলো, এইবারের ফসল দিয়ে মানুষের ঋণ দেনা পাওনা শোধ করে আগামী সিজন পর্যন্ত চলা যাবে। বাড়িতে শুয়া শুয়া চিন্তা করতেছে আগামীকাল 10 জন কৃষক নিয়ে জমিনের ধানগুলো কেটে ফেলব। এই চিন্তার মাঝে হঠাৎ আকাশের মধ্যে মেঘের আওয়াজ, সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেল, বলে শিলা বৃষ্টি হইতেছে। বলেন তো পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ধানের কোনো অস্তিত্ব থাকবে নাকি? খড়ই তো ভালো মতো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় ফল ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা নেয়। এখন কি ওই যে শুরুতে কইছি, পরীক্ষা ঠিকই আল্লাহ নেন, কিন্তু বান্দা পরীক্ষায় ফেল যাক, এটা আল্লাহ তাআলা কখনোই চান না। তাহলে বলেন এই ধরনের মুসিবত আসে কার পক্ষ থেকে? এখন আল্লাহ কি চান মূলত বিপদ দিয়ে? যিনি বিপদ দেন, বিপদ উদ্ধার করার ক্ষমতা তার আছে না নাই? মূলত আল্লাহ চান যে আমি বিপদ দেই, এটা বান্দা যেমন বিশ্বাস করে, আমি বিপদ থেকে উদ্ধার করি, এই বিষয়টাও অনুরূপ বিশ্বাস বান্দা করে কিনা, যে বিপদে পড়ে আমি বিপদ দিয়েছি জানার পরে আমার কাছে আসে নাকি সুদের টাকায় না বিপদ থেকে বাঁচতে চায়, এটা আল্লাহ দেখতে চায়। এজন্য 2 আয়াত আগেই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলেন তো বিপদ আপদ মুসিবতে সাহায্যের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন বিপদ যদি আসে সাহায্য কার কাছে যাইব? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আল্লাহ তাআলা দেন, আবার তিনি বলেন বিপদে পড়লে আমার কাছে সাহায্য চাও। প্রশ্ন করলাম, মালিক বিপদে তো পড়লাম, সাহায্য তো চাইবো, কেমনে চাইবো? এমপি সাহেব আসলে সামনাসামনি দেখা করে সাহায্য যাওয়া যায়,
আপনার কাছে কেমনে সাহায্য চাইব? আল্লাহ তাআলা বলেন বিসসবরি ওয়াসসালাহ, বান্দা আমার কাছে তুমি ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। তাহলে বিপদ আপদ মুসিবত দেন কে? জোরে বলেন। বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? কি কি বলেন তো? সবর এবং সালাত, ধৈর্য আর নামাজ। এখন ধৈর্য কাকে বলে? আপনার পা কেটে গেছে বা হাত কেটে গেছে, আপনি যদি চিন্তা করেন যা হয় হবে, ডাক্তারের কাছেও যাব না, ওষুধও খাবো না, আল্লাহ যা করে, বলে এটা সবর নয়। নবীজি বলেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। এখন হাত কেটে গেছে, ডাক্তারের কাছে যাইতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে, ওষুধ নিতে হবে। অসুস্থ, ওষুধ খাইতেছি, সুন্নাত। তবে তবে ওষুধের উপরে ভরসা করা যাবে না। ভরসা কার উপরে হবে? আল্লাহ তাআলার উপরে হবে। আরে নবীজি বলেন তাওয়াক্কুল কি? বলে ঘোড়াটারে ভালো মতো রশি দিয়া বাঁধো, এরপরে বলো আল্লাহ হেফাজত করেন। বিপদে পড়ছি, বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করা, সাথে সাথে এই বিশ্বাস রাখা যে আমার চেষ্টা প্রচেষ্টা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। কারণ কি? দেখেন একই অপারেশন, হার্টের সমস্যা, বাংলাদেশের প্রসিদ্ধ একজন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা হয়, ওপেন হার্ট সার্জারি। দেখা যায় একই অপারেশন, কেউ সুস্থ হয়, কেউ মারা যায়, ঠিক কিনা? এখন যদি ডাক্তারের হাতে এই পাওয়ার থাকতো অপারেশন করলে মরবে না, তাইলে ডাক্তার কাউরে মরতে দিত না। কিন্তু ডাক্তারও জানে অপারেশন এক, রোগীর সিমটম এক, সব এক, কিন্তু এটা বাঁচবে না মরবে এটা আল্লাহ ভালো জানে। এই জন্য আগে সিগনেচার নিয়ে নেয়। যদি ইন কেস কিছু হয়ে যায় তাহলে হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার কাউকে দোষারোপ করা যাবে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। মনে করেন অনেক জায়গায় অনেক হসপিটালে রোগী থাকে, অসুস্থ রোগী, মেজর অপারেশন। এখন মসজিদে মাদ্রাসায় দোয়া করায় না, যে একটু দোয়া করেন